কচ্ছপ ও খরগোশ। একদা এক শান্তিপূর্ণ বনে এক দ্রুতগামী খরগোশ সবসময় বড়াই করত কত দ্রুত সে দৌড়াতে পারে। সে সকল ধীর প্রাণীদের ওপর হাসত, বিশেষত ভদ্র কচ্ছপের ওপর। একদিন কচ্ছপ খরগোশের ঠাট্টায় ক্লান্ত হল। সে শান্তভাবে বলল, চলো একটি দৌড় প্রতিযোগিতা করি। খরগোশ উচ্চস্বরে হাসল, তুমি আমার সাথে দৌড়াবে? আমি মিনিটের মধ্যেই জিতে যাব, সে বলল। কিন্তু কচ্ছপ শান্ত ও আত্মবিশ্বাসী রইল। ঠিক আছে, সে বলল, দেখা যাক কে জেতে। পরের দিন সকল প্রাণীরা জড়ো হলো দেখার জন্য। দৌড় শুরু হলো এবং খরগোশ বাতাসের মতো দৌড়ালো। কচ্ছপ ধীরে ধীরে চলছিল, এক এক পদক্ষেপে, কিন্তু সে কখনো থামেনি। কিছুক্ষণ পর খরগোশ পিছনে তাকালো এবং দেখল সে অনেক দূরে এগিয়ে গেছে। সে ভাবল, ওই কচ্ছপের তো চিরকাল লাগবে, আমি একটু ঘুমিয়ে নিই। খরগোশ একটি গাছের নিচে শুয়ে পড়ল এবং শীঘ্রই ঘুমিয়ে গেল। এদিকে কচ্ছপ ধীরে কিন্তু অবিচলিতভাবে হাঁটতে থাকল। সময় অতিবাহিত হল এবং কচ্ছপ ঘুমন্ত খরগোশের পাশ দিয়ে হেঁটে গেল। সে ধৈর্য ও মনোযোগের সাথে চলতে থাকল। যখন খরগোশ অবশেষে জেগে উঠল, সূর্য আকাশের নিচে নেমে গেছে। সে লাফিয়ে উঠল এবং দ্রুত ফিনিশিং লাইনের দিকে দৌড়াল। কিন্তু তার বিস্ময়ে সে দেখল কচ্ছপ ইতিমধ্যেই সেখানে হাসছে। সকল প্রাণীরা কচ্ছপের জন্য উল্লাস করল। খরগোশ লজ্জিত হল, কিন্তু একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেল। নীতি: ধীরে এবং অবিচলিতভাবে চললে জয় নিশ্চিত। কখনো অন্যদের ছোট করা উচিত না এবং কখনো অতি আত্মবিশ্বাসী হয় না।